শতভাগ চেষ্টা করব আমাদের দলীয় প্রধানের ঘোষণা অনুযায়ী। সেই দিন আমাদের ঢাকায় গত 28 তারিখে আমাদের ইফতার মাহফিল ছিল। সেখানে আপনার বিদেশি কূটনীতিক, দেশের সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, আইনজীবী, বহু প্রকারের লোকের সমন্বয় ছিল। সেখানেও কিন্তু প্রধানমন্ত্রীকে সামনে রেখে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই কথাই বলেছেন যে সরকারের আমরা সকল ভালো কাজে সহযোগিতা করব, প্রশংসা করব, কিন্তু অন্যায় কাজে আমরা সামান্যতম সমর্থন করব। দেখা গেল পরের দিন এটাকে আমার অনেকে ফেসবুকে লেখালেখি শুরু করেছেন, অনেকে বিকৃতি করেছেন যে প্রধানমন্ত্রীকে সামনে রেখে উনি দেখা যায় যে ধমক দিয়ে কথা বলেছেন। আসলে কথাটার উদ্দেশ্য ধমক দেওয়া। আমরা তো সামনেই বসেছি, সামনে এক টেবিল পরেই আমরা বসেছি। তো উনি যেটা বুঝতে চেয়েছেন আমরা আমাদের জায়গা থেকে দেশের ভালোর জন্য যা দরকার, সুশাসনের জন্য যা দরকার, এক্ষেত্রে আমাদের সাংগঠনিক ভূমিকা অত্যন্ত স্পষ্ট থাকবে। আমরা আমাদের সংসদের ভিতরে তারা তাদের সেই কথাটাকে ধরে রাখতে পারলেন। যাই হোক, তারপরে আমরা নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছি এবং আমাদের পার্টি প্রধান তিনি কিন্তু বলেছেন যে আমরা ফলাফল মেনে নিয়েছি এবং আমরা সংসদে এখন থেকে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আমরা পালন করি। তো দায়িত্বশীল বিরোধী দল বলতে যেটা বোঝায় যে একজন বিরোধী দলের কাজ হলো সরকারের সমালোচনা করা, সরকারের বিরুদ্ধে ধরিয়ে দেওয়া, ভালো কাজে সহযোগিতা করা এবং অন্যায় কাজের প্রতিবাদ করা। এটা বুঝেছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় দেখেছি, সবাই আন্তরিক প্রচেষ্টায় নির্বাচনটা কিন্তু সুন্দর হয়েছে। এই নির্বাচনের ফলে আজকে বাংলাদেশে আসলে এ যাবত এমন কোন নির্বাচন হয় নাই যে 100% ফ্রেশ নির্বাচন এখন পর্যন্ত বাংলাদেশে হয়। এটা কখনোই 80% 90% হয়। এবারে মানুষের প্রত্যাশা ছিল যে শতভাগ যাতে ফ্রেশ নির্বাচন হয়। এবার সেক্রেটারি উপজেলা আমির শিমন, উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমাদের মধ্যে একটা আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ তৈরি হয়েছে। এটি যাতে করে আমাদের শেষ পর্যন্ত থাকে, এটাই হলো আমার প্রত্যাশা। আমরা চলে যাব, আপনারা অনেকে চলে যাবেন, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত যাতে করে একটা ঐতিহ্য ধরে রাখতে পারে যে আমরা মিঠাপুরের মানুষ শান্তিপ্রিয়, মিঠাপুরের মানুষ সকলে আমরা চাই সহাবস্থান এবং শান্তির একটা নিকেতন যেন হয়। প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য রংপুর 5 বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শিশুর অন্যতম সদস্য, রংপুর জেলার সম্মানিত জেলা আমির, মাননীয় সংসদ সদস্য মজলুম জননেতা অধ্যাপক গোলাম রব্বানী স্যার, প্রোগ্রামে বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলার সম্মানিত জেলা সেক্রেটারি। তো নামুল ভাই অবশ্য সম্মতি দিয়েছেন, তার ধারাবাহিকতা আজকে আমাদের ইফতার মাহফিল। আমি নামুল ভাই এবং মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা জামাতের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের পাশে সবসময় আছেন। আমরা এই যে 31 জন সদস্য বসার মতো ভালো একটা জায়গা আমাদের এখানে। চেয়ারও আমরা যে চেয়ারগুলো অধিকাংশ চেয়ার ভাড়া করা, আমরা 5টা রুম করতেছি। ওই রুমটা যদি আমাদের হয়ে যায় তাহলে সুন্দর বসার ব্যবস্থা হবে। হয়তো অনেক সময় বিভিন্ন মিটিং অনুষ্ঠান ওখানে করা যাবে। আমি মাননীয় সংসদ সদস্যর দৃষ্টি আকর্ষণ করছি, ওই রুমটা যেন আমরা করা যায় তার একটা সুনজর দেবেন।
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।